মিড ডে মিলে ডাবল ইঞ্জিনের সুফল। পড়ুয়া পিছু দৈনিক রান্নার খরচ বাড়ল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন 6 টাকা 78 পয়সা থেকে খরচ বেড়ে হলো 10 টাকা। আর রাজ্য সরকার এই অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল বরাদ্দ। 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, পড়ুয়া পিছু দৈনিক রান্নার খরচ বাড়ল। 6 টাকা 78 পয়সা থেকে খরচ বেড়ে হলো 10 টাকা। রাজ্য সরকার এই অতিরিক্ত 3 টাকা 22 পয়সা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনেই বাড়ল বরাদ্দ। কথা বলবো সুস্মিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, এই যে অতিরিক্ত 3 টাকা 22 পয়সা বাড়লো রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, এর ফলে নিঃসন্দেহে বাচ্চাদের প্লেটে আরো কিছু বেশি খাবার আসবে। একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাচ্চাদের স্কুলমুখীও করা যাবে। কতটা স্বস্তি বাড়ছে এতে অভিভাবকদের এবং শিক্ষকদের? দেখো, অভিভাবকদের স্বস্তি তো নিশ্চিতভাবেই বাড়ছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা শহরতলি কেন্দ্রিকটা নয়, যারা প্রাথমিক কিংবা প্রাথমিক, যারা গ্রামে, যারা রাঢ়বঙ্গ জঙ্গলমহলে যে সমস্ত বাচ্চারা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা মূলত এই মিড ডে মিলের উপরে নির্ভর করেই দিনের একটা বড় অংশের খাবারের যোগান তাদের হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, অন্তত এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এবং এই মিড ডে মিলের সঙ্গে সাধারণ বাচ্চারা যেমন স্কুল হবে, তেমনই আরো উল্লেখযোগ্য যে টাকাটা ছিল 6 টাকা কিছু পয়সা, সেখান থেকে 10 টাকা। সুতরাং 3 টাকা 22 পয়সার বৃদ্ধি, যেটার পিএম পোষণের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, এবং যার ফলে 3 টাকা 22 পয়সার বৃদ্ধি সে ভার বহন করবে রাজ্য সরকার। এবং যার ফলে অবশ্যই যারা শিশুদের প্লেটে বা শিক্ষার্থীদের একদমই সুস্মিতা, এবং শুধু যে খাবারের বরাদ্দ, পড়ুয়া পিছু খাবারের বরাদ্দ বেড়েছে তাই নয়, মিড ডে মিল কর্মীদের মাসিক সাম্মানিকও তো বাড়ানো হলো। সেটা কবে থেকে কার্যকর হচ্ছে, কত বাড়ানো হলো? দেখো, 1 আগস্ট থেকে এই মিড ডে মিলের যে বরাদ্দ, সেই বরাদ্দ যেমন বাড়লো, এবং 3,000 টাকা করে যারা মিড ডে মিলের যারা কর্মী রয়েছেন তাদের যে ভাতা, সেই ভাতাও বৃদ্ধি করা হলো। এবং তার পাশাপাশি গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিকাশ ভবনে এসেছিলেন শিক্ষা বিষয়ক আলোচনায় বা বৈঠকে। সেই বৈঠকের থেকে মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে 1 আগস্ট থেকে এই যে ভাতা বৃদ্ধি 3,000 টাকা করে যে মিড ডে মিল কর্মীদের, সেটা যেমন কার্যকর হবে, ঠিক তেমনই মিড ডে মিলের যে শিশুদের যে খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি, সেটাও কার্যকর হবে। এবং কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গায় মিড ডে মিলের ভার বহন করবে ইসকন। এবং যেখানে বেশ কিছু ভর্তুকির বিষয় রয়েছে, সেগুলির ক্ষেত্রে ইসকন সহযোগিতা করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং ইসকনের খাবারের দায়িত্ব নেওয়া, মিড ডে মিলের দায়িত্ব নেওয়া নিয়ে যে বিরোধীদের তরফ থেকে যে রাজনৈতিক একটা চাপানোতর তৈরি হয়েছিল, ডিম দেওয়া হবে না, ডিম চলে গেলে প্রোটিনের কি হবে, পুষ্টিগুণ আরো কমে যাবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন যে আপনারা আপাতত কিছুদিন মিড ডে মিলের ডিম না দেওয়া নিয়ে আলোচনা করুন, বাকিটা 1 আগস্ট থেকে ইসকন তার দায়িত্ব নিচ্ছে, এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন। সুস্মিতা।